হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন শুরু করছি বিকালবেলা থেকে ভিডিও। আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করা হয়নি। রাহির পাওয়ার কাছে টিউশনে আমার বাচ্চাগুলো এসে গেছে। তো এই যে মিস্ত্রি কাকুরা যারা কাজ করছিল, তো ওরা বাড়ি চলে গেছে, ওই জন্য আমি একটু এদিকে এলাম। ভাবলাম যে কতটা কি কাজ হয়েছে একটু দেখি। এটা যখনই কাজ হয় সেটা আমার আসতেই হয়। যখনই কাজ হয় মোটামুটি আমাকে একটু দেখতে আসতেই হবে। ভাল লাগে দেখতে যে কতটা কাজ এগুলো বা কেমন কাজ করার পর কেমন দেখাচ্ছে, এগুলো প্রত্যেকেরই হয় আর কি। তো একটু একটু করে কাজ হচ্ছে আর সত্যি ভাল লাগছে ভীষণ। আজকে হচ্ছে বুধবার আর মে মাসের 7 তারিখ। আর সোনা একটু কান্নাকাটি করছিল। রাহির পাপা হঠাৎ করে বেরিয়ে গেছে, ও বুঝতে পারেনি, ভাবছিল যে মানে টিউশনে যাওয়ার আগে হয়তো একে একটু কোলে নেবে, কিন্তু নেয়নি বলে ওর একটুখানি অভিমান হয়েছে আর কি। ওই জন্য একটু কান্নাকাটি করছে, কোল থেকে নামছে না। তো যাই হোক, এখন কাজ হয়েছে বলতে আমাদের যেহেতু ছাদ দেওয়া হবে এখন, তো ওই জন্য মানে উপরে যে তক্তার ব্যাপারগুলো থাকে আর কি, তো সেটাই আর কি হয়েছে, বেশ অনেকটাই হয়ে গেছে। কাজ আমরা ফুরানো দিয়েছি, মানে এতদিন যত কাজ হয়েছিল সব রোজ হিসেবে আমরা মিটিয়েছিলাম, কিন্তু ছাদের এই পুরো কাজটা আর কি, মানে ছাদ হওয়া পর্যন্ত পুরো কাজটা ফুরানো দেওয়া হয়েছে। ওদেরকে 25,000 টাকা দিতে হবে। আর বাকি দাঁত ওরকম কিটকিট করছিস কেন? কি কৃমি হচ্ছে নাকি? দাঁত কিটকিট করছে, আমার গা হাত পা কেমন শিশির করছে। কৃমি হচ্ছে? কোনোদিন তো করিস না। কোনোদিন আমি দেখিনি, আজকে দেখছি এরকম করছে, তা আবার এখন। তো যাই হোক, কৃমি হলে শুনেছি যে দাঁত এরকম কিটমিট করে। আরও কিছুক্ষণ ওকে ফলো করতে হবে, যে ঘুমের সময় বা আরও অন্যান্য সময়ে ওর দাঁত কিটকিট করছে নাকি বসে থেকে কাজ পাচ্ছে না তাই ওরকম করছে, একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, যেটা কথাটা বলছিলাম, ছাদের জন্য ফুরান দেওয়া হয়েছে। ওরা বললো যে 50 টাকা স্কোয়ার ফুট নেবে আর কি। তো ওদের কী ব্যাপার স্যাপার হিসাব বলছিল। তো রাহিপা বললো যে ওরা বললো ফুরানোও দিতে পারো বা এইভাবেও মেটাতে পারো। তো ওই জন্য আমরা ভাবলাম তাহলে ফুরানোই দিই। তো ওই জন্য 25,000 টাকা ওরা নেবে। আর বাকি যে মেশিনটা আসে আর কি, ঢালাইয়ের যে মেশিনটা আসে, তো ওর জন্য ওরা 1200 টাকা নেবে। তো এই মোটামুটি 26,200 টাকা ওদের মেটাতে হবে। আর মালের একটা ব্যাপার স্যাপার হয়েছে, তো সেটা পরে এক সময় বলবো। তো ওখানে কিছু টাকা মানে পেতো ওরা, মানে 24-25 হাজার টাকা মতো ওরা পেতো। দিচ্ছি আমি এখন চলে যাব। তো যাই হোক, ওই 25-26 হাজার টাকা পেতো, ওইটা মিটিয়ে আরও বেশ 50,000 টাকার মতো জমা রাখতে হবে। তারপরে এই ছাদের জন্য বাকি টাকার মাল দেবে। তো আমরা একটু মাঝে ভীষণ চিন্তাভাবনা পড়ে গেছিলাম না। তো যাই হোক, এই হয়েছে মোটামুটি ব্যাপার। আর ওরা ওদের মতো ওই জন্য কাজ করছে আর যাচ্ছে। 2-3টে করে আর কি আসছে জন মিস্ত্রি আর কি আসছে। এই কি হচ্ছে ওটা? তো ছাদ হওয়ার পরে আমাদের পুরো ঘরটা কেমন কি লাগবে। এতদিন তো ফাঁকাই ছিল, অতটা ঠিক কিছু মনে হচ্ছিল না যে ছাদ হওয়ার পরে ঠিক কতটা আলো বাতাস ঢুকবে বা ঘরগুলো ঠিক কেমন লাগবে। এই পাটা দিয়েছে বলে এখন ঠিক বোঝা যাচ্ছে। তো দেখাই আপনাদেরকে। এই যে উপরে ওই প্লাই দিয়েছে, মেঝেতে এখনও আমাদের মাটি পড়বে, মেঝের লেভেলে এখনও মাটি ওঠেনি, মোটামুটি অনেকটাই ফাঁকা আছে, মানে নিচু আছে। তো যাই হোক, মাটি পরে দেওয়া হবে, আগে এইসব কাজগুলো হয়ে যাক। তো এখানে এই যে পাটা দিয়ে গেছে আজকে। আর এইটা হচ্ছে এখান থেকে মানে সিঁড়ি ঘরের এটা উঠবে, আর সেইটা প্রথমে এদিকটায় আনবে বলেছিল, তারপরে রাহির বাবা বারবার করে বলতে আবার ওই দিকটায় উঠবে, মানে ওই ঘরের সঙ্গে উঠবে, তাহলে ওই ধারের ঘরটা আর কি, মানে এই যে ঘরটা আর কি, এই ঘরের উপরে সিঁড়ি ঘরটা হবে। এই যে, তো এতটুকুই কাজ হয়েছে আজকে। শুধু ছাদের যে মাল তার হিসাব, যে মেন মিস্ত্রি সে দিয়েছে প্রায় 84-85 হাজার টাকার মতো, মানে শুধু ছাদ পর্যন্ত আর কি যত মাল লাগবে সেটার জন্য। তাছাড়া সিঁড়িঘর বা যে এটা হবে সেটা তো বাদ, শুধু ছাদে এত টাকার মাল পড়বে। তো সেই হিসেবে রাইট বাবা বললো যে আমি তো একসঙ্গে দিতে পারবো না, তো একটু পরপরই দেবো। ওই জন্য গতকাল বোধহয় 30,000 টাকা জমা দিয়ে এসেছে, আর আজকে 10,000 টাকা আর কি তুলেছে।
এখনো জমা দেয়নি, বোধহয় সন্ধ্যাবেলা জমা দেবে। খাচ্ছ কি খাচ্ছ বলো? ভালো লেগেছে? পাকা আম? পাকা আম খেতে ভালো লাগে? হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গতকালের ভিডিও সেভাবে করা হয়নি, তো তারপরের দিন চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর ওই সোনা আম খাচ্ছিল না, ওটা ওই বাচ্চারা মানে বাথরুমে গেছিলো, ওখানে গিয়ে আর কি পেয়েছে ওই গাছে আর কি বড় আম। তো সবাই মিলে মানে ভাগ করে খাওয়া হয়েছিল। তো ওরা খুব আনন্দ করে একটু আম মাখা করলে বা একটু ওরকম। তো মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমি ভিডিওটা এডিট করে আর লাস্টে একটু কথা বলছিলাম বারান্দায় বসে। তো সঙ্গে সঙ্গে আমার কথা শুনে ঘুম ভেঙে গেছে ওর। তো সিলিং ফ্যানের মানে হাওয়া ভালোই গরম, কেননা ওই অ্যাজবেস্টার চাল তো, এত রৌদ্র পড়ছে দেখুন, একদম তাকানো যাচ্ছে না। আর ওই জন্য ওই সিলিং ফ্যানের হাওয়া এতটাই গরম যে বিছানা ভীষণ গরম হয়ে যায়। তো একদম ঘুমোতে চাইছে না, বারবার করে ঘুম থেকে উঠে পড়ছে। তো বেশ অনেকটা বেলাও হয়েছে, ওই জন্য এতটা গরম আর কি। তো যাই হোক, ওই জন্য আমি আবার সেই ছোটো ফ্যান, যে চার্জার ফ্যান, তাই আবার মাথার কাছে দিয়ে এসেছি। আর এই গরমের সময় মানে এটাই আর কি সমস্যা। তো ছাদের উপরে অনেকটা কাঠ ফেলা হয়ে গেছে, বারবার করে সিঁড়ি দিয়ে উপরে উঠে উঠে দেখছি, এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে কি বলবো। জীবনে শুধু স্বপ্ন দেখেছি যে একটা বাড়ি হবে, তো সেটা এখন মানে চোখের সামনে দেখছি, ভীষণ আনন্দ হচ্ছে। তো আজকে এই ভিডিওটা ভীষণ ছোট হয়েছে, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আমার নাইটি কালেকশনগুলো দেখার পর। আমি এখনও অনেকগুলো নাইটি দেখাতে পারিনি, যেগুলো মানে আমার কাছে আছে, আশা করি পছন্দ হবে আপনাদের। তো সেগুলো পরপর আমি শর্ট ভিডিওতে দেব। আর লাইভ করার জন্য কিন্তু ভালো নেট কানেকশন দরকার, ভালো ক্যামেরা কোয়ালিটি দরকার, না হলে কিন্তু ওই লাইভ কেটে কেটে গেলে, ঝাপসা এলে তখন মানে খুব একটা মাল দেখা যায় না আর কি, আমি যেগুলো দেখাতে চাইছি। ওই জন্য আমি শর্ট ভিডিওতেই দেব। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটুকুই চাই। আমার এই ব্যবসাটা একটু যদি, বেশি নয়, একটু যদি বড় করতে পারি, তো আমি একটুখানি চালিয়ে নিয়ে যেতে চাই ব্যবসাটা। তো যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনাদের কাছে এবার যে নাইটিটা শেয়ার করব, মনে হয় সবার ভীষণ পছন্দ হবে, যেমন কালারটাও পছন্দ হবে, তেমন কাজটাও সুন্দর হবে, এবং মার্কেট বা অনলাইনের দামটা থেকে আমার দাম অনেকটাই কম। তো আমি এটা পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই নাইটিগুলো মার্কেটে 450-র উপরে বিক্রি হচ্ছে। তো এই যে নাইটি, সামনের কাজটা দেখুন, খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা, আর পরলে পুরো সেই কুর্তি বা চুড়িদার পরলে যেমন ফিল হয় না সামনে, মানে সেরকমটাই আর কি। সামনে এরকম একটু ফুলও আছে, আর এই যে পাইপিং দেওয়া আছে। পিছনটাও আপনাদের কাছে দেখাচ্ছি, এই যে ডিজাইনটা, কাপড়টাও যেমন সুন্দর তেমনি কিন্তু মানে কাজটাও, যার জন্য এই নাইটিটার একটু দাম। এই নাইটিটা হচ্ছে 355 টাকায়, একদম মানে কম রেঞ্জে আমি দিচ্ছি। এই যে পুরো নাইটিটা পরলে পুরো আলাদা একটা লুক আসবে। এবার যে নাইটিটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে বাটিকের নাইটি। বাটিক মানে মোম বাটিকের যেটা আর কি হয়, তো সেই নাইটি এটা। এটা হচ্ছে গোল গোলার উপরে, আর এই যে ডিজাইন পিছন দিকে সেম ডিজাইন আছে, এর হাতে তো লাগানোই আছে। এটা হচ্ছে মোমবাটি, আর এর দাম হচ্ছে 300 টাকা। অবশ্যই ডেলিভারি চার্জ বাদ দিয়েই দামটা আমি বলছি। যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আর আপনাদের ওখানে পিনকোড অনুযায়ী আমি বলতে পারবো যে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত ডেলিভারি চার্জ কত পড়বে। আরেকটা মোমবাটি আপনাদের কাছে শেয়ার করছি, এটা হচ্ছে স্লিভলেস, কিন্তু হাতা অবশ্যই আছে, চিন্তার কোনো কারণ নেই। এই যে নিচের দিকটা এই যে হাতা আটকানো আছে, আমি যেটাতে বলবো হাতা আছে তো আছেই আর কি, আমি আর দেখাচ্ছি না। এটা হচ্ছে সামনে বোতাম দেওয়া আছে, এই যে কালারটা।